কত রাত হয়ে গেছে, একা একা খুব ভয় লাগছে। এই প্রজাপতি, তুই কোথায় রে? দেরি হচ্ছে কেন? মা, আমাকে স্যার দেরি করে ছুটি দিয়েছে, আর একটাও অটো নেই এখানে, তাই হেঁটে হেঁটে আসছি। তুই দাঁড়া, একা একা আসিস না, আমি আসছি। ধুর মা, তোমাকে আসতে হবে না কষ্ট করে, আমি আসতে পারবো। মাকে তো না করে দিলাম, এখন তো ভয় লাগছে। রাম 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 রাম। এই প্রজাপতি, কোথায় গেছিলি? ও কাকু, তুমি? পড়তে গেছিলাম, অটো পাইনি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে। আমি আজই শহর থেকে এলাম, চল আমি পৌঁছে দি তোকে, আমার পিছু পিছু আয়। আরে, এই কাকু তো শুনেছিলাম শহরে মারা গেছে, তার মানে এটা ভূত। কি করি? কি রে, চল, দেরি করছিস কেন? আমার পিছু পিছু আয়। কাকু, তোমার মেয়ে মেনকা আসেনি? আমার মেয়েকে তোর মনে আছে? না, ও আসেনি। ধুর বাবা, আমি যে কি করি! কাকু যদি বুঝতে পারে আমি বুঝে গেছি উনি ভূত, তাহলে তো এক্ষুনি আমার ঘাড় মটকে দেবে। একবার আমার পিছু পিছু আয়, তারপর তোকে আমার ডেরায় নিয়ে গিয়ে ঘাড় মটকে দেবো। একা একা যখন কাউকে পেয়েছি, এই শিকার আমি ছাড়বো না। প্রজাপতি মা, চলো আমার সঙ্গে, তোমাকে পৌঁছে দিই। কাকু, বলছি যে আমার না খুব জল তৃষ্ণা পাচ্ছে, আমাকে একটু জল এনে দাও না, না হলে আমি যা চলতে পারছি না। দূর, এই আবার কি সমস্যা? এই জন্য অল্প বয়স্ক মেয়েদের শিকার বানাতে নেই, প্রচুর ফ্যাকনা। এবার যদি কেউ চলে আসে, তাহলে সব প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। ও কাকু, কি হলো? আমার খুব জল তৃষ্ণা পাচ্ছে, আমাকে জল এনে দাও। হ্যাঁ হ্যাঁ মনা, আমি যাচ্ছি, কিন্তু তুমি এখানেই দাঁড়াবে, কোথাও যাবে না কিন্তু। জানো তো, আজ শনিবার, চারিদিকে এই সময় তেনারা ঘুরে বেড়ায়। আমার সামনেই তো একজন ভূত দাঁড়িয়ে আছে, আবার আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কাকু, আমি কোথাও যাচ্ছি না, এখানেই দাঁড়াচ্ছি। যাক, চলে গেছে, এইবার আমি পালাই তাড়াতাড়ি। এই, দৌড়াচ্ছিস কেন? মা, তুমি এসেছো? যাক, খুব ভালো হয়েছে, জোর বাঁচা বেঁচেছি আজ। বাড়ি চলো, সব বলছি। আমি থাকতে তোর কোনো চিন্তা নেই, তোর কেউ কিচ্ছু করতে পারবে না।